তার বিরুদ্ধে আমাদের সেই ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক লড়াইটা আমরা জারি রাখব। এই শরতে এই হোক আমাদের প্রত্যয়। আর আশা করব যে এরকম প্রোগ্রাম প্রতি বছরই হবে, আমরা শরৎ উদযাপন করব এবং এটা যেন একটা পাশাপাশি একটা পরিবেশবাদী আন্দোলনও হয়ে ওঠে। কারণ আমি উত্তরায় ছিলাম, প্রতি বছর আমি দেখেছি যে উত্তরার শরৎকালে সারা উত্তরা জুড়ে কাশফুলের ছোট ছোট রেণু এরকম সারা বাতাসে ছড়িয়ে থাকে, কিন্তু গত 4-5 বছর ধরে সেটার পরিমাণ কমতে কমতে এখন আর দেখাই যায় না। তার মানে পরিবেশের যে বিশাল ক্ষতি এবং বিবর্তন সেটা চাক্ষুষ দেখাই যাচ্ছে। তো আমরা আশা করব যে এই আয়োজক এহসান মাহমুদকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা চমৎকার আয়োজন করার জন্য। এবং এটার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পরিবেশ আমাদের 6 ঋতুর দেশে ঋতু আর খুঁজে পাওয়া যায় না, শুধু শীত, একটু করে শীত, আর বাকি পুরোটাই হচ্ছে গরম। তো আমরা 6 ঋতুকে আসলে খুঁজে পাই না। এরকম আলাদা আলাদা করে ষড় ঋতুর এইভাবে যদি প্রোগ্রামগুলো হয় এবং পাশাপাশি পরিবেশ সচেতনতা যদি বৃদ্ধি পায় সেটা অনেক ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ লতিফুল ইসলাম শিবলি সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবারে শুভেচ্ছা বক্তব্য দিবেন পিআইবির মহাপরিচালক কবি ও বুদ্ধিজীবী ফারুক আসিফ। সবাইকে শরতের শুভেচ্ছা এবং ধন্যবাদ শরৎ ঋতু উদযাপন জাতীয় পরিষদ এবং তার একজন হিসেবে কবি ও সাংবাদিক এহসান মাহমুদ আমাদের বন্ধু। ঢাকা শহরে তো উৎসব নাই, আর তার মধ্যে শরৎ উদযাপিত হচ্ছে অনেক দেরিতে। আমাদের শরৎ উৎসবেরও অনেক আগে আসলে শরৎ প্রকৃতিতে শুরু হয়ে গেছে। কাশফুল দিয়ে আমরা শরৎ চিনি, কিন্তু শরতের আরও অনেক ফুল, শিউলি ফোটা শুরু হয়ে গেছে। প্রকৃতির এই সংবাদ মানুষের কাছে এসে পৌঁছায় না নগরে, কিন্তু বাংলাদেশ তো শুধু নগর না। এবং এটা একটা দারুণ ব্যাপার যে বাংলাদেশ যেই সমতল ভূখণ্ড বলি, পাহাড় বলি, এই শরৎ যেমন সমভূমিতেও আসে, এই শরৎ কিন্তু পাহাড়েও আসে। ফলে এটা একটা আমাদের সংস্কৃতির যে এক ধরনের একত্ব আছে, এক ধরনের সমবায় আছে, সেটারই একটা লক্ষণ হচ্ছে যে বিভিন্ন জাতি, গোষ্ঠী, সম্প্রদায় তাদের সংস্কৃতির ভিতরে একটা এজমালি জিনিস আমরা খেয়াল করি। আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে মিল আছে, আমাদের পোশাকের মধ্যে মিল আছে, আমাদের পরিবারের গঠনের মধ্যে মিল আছে, আমাদের স্বপ্ন, ভালোবাসা, ভয়, সেগুলোর মধ্যে মিল আছে। ফলে প্রকৃতি এই দেশটাকে আসলে এক করে রেখেছে। সেই জায়গায় যখন আমরা বৈষম্য আনি, ভেদাভেদ আনি, হায়ারার্কি আনি, সেটা কিন্তু এই মাটির বিরুদ্ধে চলে যায়। এবং একটা জিনিস দেখা যায় যে সংস্কৃতির বিষয়টাও আমাদের কাছ থেকে অনেকটা একটা দুর্বোধ্য ব্যাপার হিসেবেও হাজির করা হয় অনেক সময়। আমরা যা করি, যা চলি, যা বলি, তাই তো সংস্কৃতি। কিন্তু আমরা দেখেছি এখানে একটা উচ্চমার্গীয় সংস্কৃতির মতো করে একটা জিনিসের চর্চা ফ্যাসিবাদের আমলে হতো, এবং ফ্যাসিবাদ এটা করে। জার্মানিতে যখন ফ্যাসিবাদ এসেছিল তারা তখন খুব হাই আর্ট, খুবই উচ্চমাত্রার নান্দনিকতা, হিটলার তো নিজেও ছবি আঁকতেন, তো উচ্চমাত্রার নান্দনিকতাকে চাপিয়ে দেওয়া হচ্ছিল সাধারণ মানুষের যে